জেনারেট পার্স করতে হয়, অ্যারে রেফারেন্স গুলো কিভাবে কাজ করতে হয়। তো এখন আসলে আমরা দেখব যে আমাদের এই যে একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে, এই ইনপুট স্ট্রিং এর জন্য মূলত 3 অ্যাড্রেস কোড কিভাবে জেনারেট করতে হয়। এটা হচ্ছে মূলত এসডিটি ফর অ্যারে অফ রেফারেন্স। আমাদের 3 অ্যাড্রেস বেসিক্যালি আরো একটা আছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, ফ্লো অফ কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে পড়ে। এবং আর এটা হচ্ছে আমাদের মূলত পড়ে হচ্ছে অ্যারে রেফারেন্সের মধ্যে। তো এই ক্ষেত্রে আমাদের এরকম একটা ইনপুট স্ট্রিং দেওয়া আছে এবং এটার আমাদের একটা 3 অ্যাড্রেস কোড জেনারেট করা লাগবে। তো এখানে কিছু বেসিক উপরে তো সিমেন্টিক মানে হচ্ছে আমাদের আদার্স কিছু প্রোডাকশনে দেওয়া আছে। নিচেতে কিছু জিনিস বলা আছে, এগুলো একটু ডিনোট করা দরকার একটা বলা আছে যে আমাদের এখানে মূলত একটা অ্যারে অফ ইন্টিজার্স, তার মানে আমাদের বুঝতে পারি যেগুলো হচ্ছে আমাদের সব ইন্টিজার্স মূলত, যেখানে যে বলে দিছে এ বি আই জে কে। তো এ বি মূলত আমাদের একটা ভেরিয়েবল, অল ডিনোট ইন্টিজার্স। দেন দ্য টাইপ, আমাদের এখানে টাইপ বলে দিছে যে এ, দ্য টাইপ অফ এ ইজ অ্যারে। তো অনলি এ টাইপ হচ্ছে হলো এই পুরোটা। তারপর এটার উইথ মানে যে এই অ্যারেটা গেল, এটার উইথ দেওয়া আছে 96 অ্যান্ড আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে উইথ অফ ইন্টিজার ইন জেনারেল ফর 4। তারপর দেওয়া আছে আরেকটা টাইপ, এখানে গেল একটা টাইপ, এখানে আরেকটা টাইপ। বাট এই টাইপটা হচ্ছে এ অফ আই এর, এটা হচ্ছে শুধুমাত্র এ এর, এটা হচ্ছে এ অফ আই এর, যেটা দেওয়া আছে অ্যারে থেকে এতটুকু। এবং এটার উইথ দেওয়া আছে 48। তারপর আছে আরেকটা টাইপ যেটা হচ্ছে এ অফ আই অ্যান্ড জে, যার দেওয়া আছে অ্যারে অফ এটা, যার উইথ দেওয়া 60। লাস্টে বলা আছে দ্য টাইপ, লাস্টলি আরেকটা টাইপ, লাস্ট টাইপ, যেটা হচ্ছে পুরোটা, যেটা বলা আছে অনলি ইন্টিজার। তো লেটস ফার্স্ট আগে হচ্ছে আমরা একটু অ্যানোডেড ট্রিটা হচ্ছে আগে বানিয়ে নিই। তো আমাদের অবভিয়াসলি লাগবে সেক্ষেত্রে ইট ডিপেন্ডস, আমার এখানে এস দিয়ে আসলে শুরু করতে হয়। হ্যাঁ, অনেক সময় হয়তো বা ইনপুট স্ট্রিং এর উপর ডিপেন্ড করে ই থেকেও শুরু করার প্রয়োজন পড়তে পারে। তো এটা টোটালি ডিপেন্ড করে আমাকে ইনপুট স্ট্রিংটা কি দেওয়া আছে। তো এস থেকে আমাদের মূলত এখানে আসবে হচ্ছে হলো আইডি, যেটা থেকে আমি মূলত এবি কে নিয়ে আসবো। দেন তারপরে আসছে হচ্ছে ইকুয়াল, এন্ড দেন তারপরে ই, লাস্টে গিয়ে হচ্ছে আমাদের সেমিকোলন। তো আমি এই আইডি থেকে এবিটা তো পেয়ে গেলাম, ইকুয়ালটাও আমি পেয়ে গেলাম, তার মানে আমার এই বাকি এইটুকু আছে এখানে সেমি। তো বাকি যে জিনিসগুলো আছে এখান থেকে এতটুকু, এই এতটুকু আমাকে তাহলে এই ই থেকে মূলত হচ্ছে হলো আমাদের জেনারেট করা লাগবে। যদি একটু দেখি আমার এখানে কোনো প্লাস তো নাই, প্লাস তো নাই এখানে, তাহলে টেনশন নাই। তো আমাদের তাহলে ই থেকে আমি যদি ডাইরেক্ট আইডি লিখে তাহলে তো এটা এখানেই শেষ। তো তার আমাদের এল এবং এল থেকে আমাদের মধ্যে ইন্ডেক্সিং আছে, তাহলে আমাদের ই থেকে আমাকে এল জেনারেট, তো ই থেকে আমি জেনারেট করতে এল। তো এল থেকে আমাদের এখন এই মুহূর্তে কি লাগবে, এল থেকে আমরা যদি একটু দেখি আমাদের কাছে আছে আইডি এন্ড ই এবং আছে এল ওয়ান এন্ড ই। তো আমি বেসিক্যালি হচ্ছে হলো আমি যদি কোনটা নিয়ে কাজ করবো, আমি যদি আইডি এন্ড ই নিয়ে কাজ করি তার মানে আমার এই ইটাকে হচ্ছে হলো ভাঙা লাগবে ফার্দার মোর। যদি ইটাকে যদি ভাঙি আমার কিন্তু আউটার মোস্টে একটা হার্ড ব্রেকেট কিন্তু চলে আসবে। তো দ্যাটস নট আ সেফ। আমাদের তার মানে এল ওয়ান ইতে আমাদের আগানো লাগবে, যেখানে কিনা আমরা ফিউচারে এল ওয়ানকে ভাঙবো এবং ই থেকে আমি ডাইরেক্ট হচ্ছে আইডিতে চলে যাব, কারণ আমার ব্রেকেট অনলি ছিল প্রতিটার জন্য একটা করে। তো এক্ষেত্রে এগুলো বেসিক্যালি একটু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যে প্র্যাকটিস করতে আসলে বোঝা হয়ে যায় যে আমরা কোথায় যাচ্ছি। তো এল ওয়ান অ্যান্ড দেন আমাদের কাছে এইচ ই। তো আমার কাছে তাহলে এখন এই মুহূর্তে ছিল আমার কাছে, তার মানে আমরা যদি এটা যদি আগাই তাহলে এটা রাইট মোস্ট কে, যে কে যে পার্টটা আছে, কে এর পার্টটা এটা কিন্তু আমার এখানে জেনারেট, মানে এল ওয়ান থেকে বাকি আমার এইটুকু পার্টটাকে জেনারেট করা লাগবে। তো তার মানে অবভিয়াসলি এখন সেম রয়েছে। তো এখানে আমি অলরেডি ই আছে, তো এখানে আমি এটাকে ই ওয়ান দিচ্ছি, এটার আন্ডারস্ট্যান্ডিং। দেন আমার এল ওয়ান আছে এখানে, এল ওয়ান থেকে আমাদের তাহলে আমাদের অ্যাগেন সেম পাতে আগাইতে হবে, এটা হচ্ছে এল টু প্যাকেট। তারপরে আমাদের তাহলে আমাদের এখানে ক্রিয়েট হলো মূলত ডে। তারপর আমাদের এখান
এগেইন দেন কত হচ্ছিল আমার আই গেস এ এন্ড কে ক্রিয়েট হয়ে গেল। আমার এ আর আই লাগবে, এ নিচে একটা আইডি এন্ড একটা ব্র্যাকেট লাগবে। আমরা প্রথম এর এই ভেরিয়েবলটা কিন্তু প্রথম ফর্মুলাটা কিন্তু প্রোডাকশনটা আমরা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি আইডি ই থ্রি ডান। তো এটা হচ্ছে মূলত আমাদের আচ্ছা ই থ্রি থেকে সবগুলো থেকে আমাদের মূলত আইডি জেনারেট, এখান থেকে একটা আইডি আসবে, কেউ হবে এখান থেকে প্রতিটা আইডিতে। তাহলে আমার কি বসতেছে, ফার্স্ট আইডিতে তো আমার বসতেছে আমাদের এ বি, তারপর আমাদের এই ইকুয়াল, তার মানে এ বি এন ইকুয়াল হয়ে গেল। তারপরে একবারে চাইল্ডে চলে আসি, এখানে আইডিতে তাহলে বসবে হচ্ছে আমাদের এ, তারপর আমার ব্রেকেট, তারপর আমার তাহলে এটাতে বসবে আই, তারপর আমার ব্রেকেট, তার মানে এ আই হয়ে গেল। তারপর এই ব্রেকেট, তারপরে এটাতে তাহলে আবার জে, এই ব্রেকেট, তারপরে এই ব্রেকেট, তারপরে কে, এই ব্রেকেট এন্ড লাস্টলি। এখন আমার এই পার্স ট্রিটা পুরোপুরি জেনারেটেড ফর দিস ইনপুট, ঠিক আছে আশা করি। তাহলে এখন হচ্ছে হলো আমরা তাহলে হচ্ছে হলো এর ইয়েতে আগাতে পারি, এটার অ্যানোটেটে আগাইতে পারি। তো নিচে আইডি, এটা আইডি থেকে আমাদের তার আগে এখানে আসছে ফাইল, আইডি থেকে আমাদের ই থ্রিতে চলে গেছে। আইডি থেকে ই আমার এই যে এই আইডি থেকে ই থ্রি ইতে চলে গেছে বেসিক্যালি। তাহলে এখানে আমার বস ডট অ্যাডার কি বলতেছে এখানে, ডট অ্যাডার ইকুয়ালস টু টপ ডট গেট আইডি ডট লিক্সিম। তো আইডিটা কি আমার এখানে, এটার জন্য আইডিটা হচ্ছে আমার আই, সো এই আইটাই বেসিক্যালি আমার এখানে আইটা বসলো। তারপর আমার এই চারটা মিলে এল টু, এল টুতে আমরা যদি আমাদের এটা মূল এই ফর্মুলাটা, এই প্রোডাকশনটা, এই প্রোডাকশনের জন্য আমাকে কি বলতেছে এখানে আমাদের চারটা জিনিস বলতে, চারটা জিনিস আসতে ফার্স্টটা আমাকে বলতেছে এল ডট অ্যারে, এল ডট অ্যারে থেকে টপ ডট গেট আইডি ডট লিক্স। এখন এখানে আইডি আছে দুইটা, একটা এটা, এটা একটা এ একটা আই, আইডিটাই হবে। আমরা অলওয়েজ হচ্ছিল ওর পার্সোনাল যে আইডিটা থাকবে, এই আইডিটা কিন্তু মূলত ই থ্রি এর, আর এই যে আইডিটা আছে এটা হচ্ছে আমাদের মূলত এল টু এর। সো নিজের যে আইডিটা থাকবে আমরা সেটাকে নেব অলওয়েজ, নিজের না থাকলে দেন আমরা পরে হচ্ছে চাইল্ডের যেতাম, নিজের আছে আগে নিজের ডট অ্যারে, এল ডট অ্যারে ইকুয়ালস আমাদের এ। এখন বলতে টাইপ ডট, এইদিকে লিখতে হবে ডট দিতে হবে অবভিয়াসলি, ডট টাইপ ইকুয়ালস বলতেছি ডট টাইপ ইজ ইকুয়াল এল ডট অ্যারে, এল ডট অ্যারেতে আমরা পেয়েছি এ, তার টাইপ এ এর যে টাইপ, সো এই যে এ আসছে এখানে এ এর টাইপ, এই যে এ এর টাইপ, তার মানে এটা হচ্ছে আমাদের এ এর টাইপ। এটার বলেছে এলিমেন্ট, এলিমেন্ট কোনটাকে, অ্যারে, আমি এখানে একটু অ্যারে আছে এন্ড এখানে আমি লিখলাম ইন্টিজার। তো বেসিক্যালি এই অ্যারের এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে রো বা কলাম কাউন্ট, এন্ড এটাকে বেসিক্যালি বলা হয় এলিমেন্ট। এখানে যেটা আছে হয়ে গেল এই যে অ্যারে, অ্যারে থ্রি, অ্যারে ফোর, ইন্টিজার। হ্যাঁ আমি অ্যারে অ্যান্ড দেন ইন্টিজার। ওকে, এটা হচ্ছে আমার এ এর টাইপ, এ ডট টাইপ আর কি, বেসিক এ এর টাইপ আমার এই টাইপের। আমাকে কি এখানে কি এড করতে হবে, আবার দেখি এল ডট টাইপ ইকুয়ালস এল ডট অ্যারে, যেটা হচ্ছে মূলত এ, তার টাইপ, এটার টাইপ হচ্ছে পুরাটা, এই টাইপের এলিমেন্ট, এটার এলিমেন্ট হচ্ছে আমার এইটুকু, এটা হচ্ছে আমার এই এলিমেন্ট। ঠিক আছে আশা করি।
এর টাইপটা তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে আমার অ্যারে টি অ্যারে ইন্টিজার কিন্তু পুরোটা লিখতে হবে। তো এটা আসলে আমাদের টাইপ। তারপরে বলতেছে এল ডট অ্যাড লাইন বলতে এল ডট অ্যাডার ইকুয়ালস টু নিউ টেম্প। এল ডট অ্যাডার নিউ টেম্প বলতে আমার নতুন একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা লাগবে। লিখব ডট অ্যাডার নিউ টেম্পে আমরা এখানে টি1 লিখে দিলাম, একটা যেটার মধ্যে একটা ক্রিয়েট করে নিলাম টি1 টি2 এভাবে। তারপরে লাইনে বলতেছে জেনারেট, তারপরে লাইনে বলতেছে জেনারেট এল ডট এডার। জেনারেটের যে লাইনগুলো থাকবে জেনারেট করতে বলবে ওগুলোকে আমরা একটা আলাদা লিখবো, আলাদা কোথাও লিখবো এখানে লিখতে ওয়ান এল ডট এডার ছিল টি1। তারপর দেখেন এখানে ইকুয়াল দেওয়া, তার উপরে হচ্ছে তার উপরে হচ্ছে ইনভার্টেড কমা দেওয়া। এটা বেসিক্যালি বোঝায় যে হচ্ছে আমার এটা যা আছে এভাবে হুবহু তুলে দাও, তুলে দিলাম। তারপরে বলতেছে আমার কি অ্যাডার। অ্যাডারটা খেয়াল করি ই অ্যাডার, এটার জন্য ই অ্যাডার কোনটা হবে, এর যে এটা আই, এই এর আন্ডারে ই তো এটাই আছে, এর অ্যাডারটা যাবে আই। বলতেছে স্টার, তারপরে বলতেছে এল ডট টাইপ। তো এল ডট টাইপ কি ছিল, এটা অ্যারে 3 অ্যারে, এটা ছিল এর উইথ। লেটস চেক অ্যারে 3 অ্যারে ইন্টিজার, এই যে অ্যারে 3 অ্যারে ইন্টিজার যার উইথ হচ্ছিল আমার 48। ওকে, তো আমরা ফার্স্টে টাইপ নিলাম ওইটা থেকে। অনেকে এখানে আমরা কিন্তু যখন টাইপ নিচ্ছিলাম তখন কিন্তু আমরা এটা নিয়েছি। এখন আমরা যখন উইথ নিচ্ছি, উইথ কিন্তু নিচ্ছি এটা 48। কারণ কি, কারণ আমাদের এখন টাইপটা হচ্ছে মূলত এটা, এটা হচ্ছে আমাদের টাইপ। তো ভুলে আবার এই যে এটা যে টাইম আমরা টাইপ নিয়েছিলাম তার যে ডব্লিউটা 96টা সেটা আবার নিয়ে নিলে হবে না, সেটা কিন্তু তখন ভুল। ঠিক আছে? আমাদের দেখতে হবে যে আমাদের কারেন্ট টাইপটাকে, আমাদের কারেন্ট টাইপ দেখতেছি হচ্ছিল যে এটা, এটা হচ্ছে আমাদের কারেন্ট টাইপ। তো এটা উইথ হচ্ছে আমাদের 48, আর হবে 48। মানে আমাদের এলচো ডান। তারপর যদি তারপরে আমাদের চলে এল1 যাওয়ার আগে যে ই2 বাকি আছে এখানে, মানে ই2 ডট অ্যাডার হচ্ছিল আমাদের যে, তারপর আমাদের এল1 যাব। এবার এল1 আমাদের ফলো হবে, আমরা এই রুলসটা ইউজ করি এল1 ব্রেকেট ই2 ব্রেকেট। তো আমরা এই রুলসটা ফলো, এই জিনিসগুলোকে আমাদের কাজে লাগাই। এই তাহলে এল ডট অ্যারে, অ্যারে ইজ ইকুয়াল টু এল1 ডট অ্যারে। এখানে এল বল এল বলতে বোঝাচ্ছে মূলত এল1 কে, আর এল1 বলতে বোঝাচ্ছে আমার এল2 কে। এই নাম্বারগুলো আবার নোট পাউট করা যাবে না, এগুলো একটু মাথায় রাখতে হবে। অথবা আপনি লিখেও রাখতে পারেন। আমার কিন্তু এই মোমেন্টে এল1 বলতে বোঝাচ্ছে এল2, এভাবে আপনি চাইলে ওখানে লিখে তারপর কাজ করতে পারেন। এল ডট অ্যারে বলতেছে এল1 ডট, এই জিনিসটি অ্যারে ডট অ্যারে হচ্ছে এ। তো এটাতে এ ছিল, এটা তো এ আসলো। তারপর এবার বলতেছে যে সেকেন্ড লাইনটা যে এল ডট টাইপ, এটাতে একটা টাইপ আছে, টাইপ আছে, টাইপটা হচ্ছে এল1 এর যে টাইপটা, এল1 এর টাইপটা কি ছিল, এই যে এল1 এর টাইপ ছিল আমাদের এটা, এল1 এ আমাদের টাইপ ছিল এটা, এই টাইপের পেমেন্ট, এই টাইপের পেমেন্ট। তো আমার এল টাইপটা আমি যদি আরেকবার একটু লিখি, এল1 এর টাইপটা মূলত এটা ছিল। হ্যাঁ, এইটার এই পুরো এর ক্ষেত্রে এর এলিমেন্ট কোনটা, এর এলিমেন্ট হচ্ছে আমার এইটা। ওকে,
ফার্স্টের এই ইন রো বা কলাম কাউন্টটা বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা আমার এলিমেন্ট। তাহলে আমার এখানে টাইপে বসবে হচ্ছে তারপরে লাইনে বলতেছে লাইন, তারপরে লাইনে বলতে ইজ ইকাল টু নিউ টেম্প। ঠিক আছে, তো আমার এখানে একটু লিখে টি ইজ ইকাল টু নিউ টেম্প, আগে T1 ছিল এখন আমি T2 করলাম। তারপরে আমার বলতেছে এল অ্যাডার ইকুয়ালস টু টেম্প, এখানে একটা অ্যাডার অ্যাড হবে, একটা অ্যাডার আসবে, এখানে হচ্ছে T3। তারপরে বলতেছে জেনারেট করো। So আমরা এখানে আসে জেনারেট বলতেছে কি কি আমরা কি দিলাম T2 অ্যাডার, এটার ই কে, এই যে এই এল এর ই কে, এটা না, এর অ্যাডার জে, এল ডট টাইপ ডট উইথ। এবার এল এর টাইপটা কি, 4 ইন্টিজার, লেটস চেক। এবার এর টাইপটা হচ্ছে মূলত আমাদের এই যে এটা, আর উইথ হচ্ছে আমার 6। এবার তারপর আরেকটা লাইন আছে যেটাতে বলছে এল অ্যাডার, এল অ্যাডার হচ্ছে আমাদের 3। এই যে এখানে পেলাম, এখানে আমরা পেলাম অ্যাডার, এল অ্যাডার ইকুয়ালস T3, কি T3 ইকুয়ালস টু L1 অ্যাডার, L1 L1 এখানে L1 বলতে বেসিক্যালি বলছে L2 কে, L2 এর অ্যাডার কে, এর অ্যাডার হচ্ছিল L2 এর অ্যাডার হচ্ছে T, তারপর বলতেছে প্লাস টি, বলতে আমরা মূলত যে কি 2 হয়ে গেল আমাদের L পর্যন্ত। আবার আবার এখানে যে আইডি এখানে আছে, এখানে अगेन অ্যাডার আছে এ, তারপর अगेन সেম রুলস সেম ফর্মুলা। ওকে, তো এল এর ক্ষেত্রে আবার এখানে একটা অ্যারে আসবে অবভিয়াসলি, তো আগেও ছিল, ঠিক আমি চেক, আমাদের এই ফর্মুলাটা ইউজ হচ্ছে। তো এল ডট অ্যারে ইজ ইকুয়াল টু L1 ডট অ্যারে, এবার অ্যাকচুয়ালি এল আছে এন্ড L1 ই আছে, এবার আর কোনো সমস্যা। এবারও এল ডট অ্যারে ইজ ইকুয়াল টু L1 ডট অ্যারে, L1 ডট অ্যারে কি ছিল, এটা ছিল আমাদের L1 ডট অ্যারে, যেটা কিনা এ আমার এবারকাও এ। তারপর কি বলতেছে এল ডট টাইপ ইজ ইকাল টু L1 ডট টাইপ ডট এলিমেন্ট ডট টাইপ ইজ ইকাল টু এই এল ডট L1 ডট টাইপ, L1 ডট টাইপ কি ছিল অ্যারে ফর ইন্টিজার, না এর এলিমেন্ট তাহলে কি ওনলি ইন্টিজার, এটা এতক্ষণ যে দুইবার দেখালাম এখন বোঝা যাচ্ছে যে এটারই হবে। ডট টাইপ দিতে হবে, ডটটা অবভিয়াসলি। তারপরে অ্যাগেন একটা নিউ ওরা ভেরিয়েবল ক্রিয়েট করছে যে 3 নাম্বার লাইনে, কি ইকুয়ালস, আমরা এখানে লিখতে পারি লাস্ট T3 ক্রিয়েট হয়েছিল T4। তারপরের লাইনে আবার এল ডট অ্যাডার একটা ক্রিয়েট করছি, ডট অ্যাডার দিয়ে একটা ক্রিয়েট করলাম 5 কে। তারপরের লাইনে কি করতেছে দুইটা জেনারেট করতে, টি টি বলতে আমাদের T4 কে বোঝাচ্ছে যে এটা ইকুয়ালস ডট অ্যাডার, এটার জন্য এটার জন্য ই কে, এটা এটার অ্যাডার কে 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 স্টার, তারপরে বলতেছে এল ডট টাইপ ডট উইথ। এবার হচ্ছিল চেক দিই, এবার হচ্ছে আমাদের ইন্টিজার, ইন্টিজার উইথ এই যে এখানে বলা ছিল অ্যাজুমিং দ্য উইথ অফ অ্যান ইন্টিজার ইজ 4, এবার হবে এখানে 4, 4 হলো। 4 হওয়ার পরে তারপরে এটা করলাম, তারপরে লাস্ট যেটা এল ডট অ্যাডার, সো এল ডট অ্যাডার ছিল T5, 5 ইকুয়ালস টু 5 ইকুয়ালস কি বলছে L1 ডট অ্যাডার, L1 ডট অ্যাডার, L1 ডট অ্যাডার হচ্ছে আমাদের কি T3, এই যে এই লাইনটা 1 ডট অ্যাডার T3 প্লাস টি, টি বলতে আমাদের এই যে T4, এটা ওটুকু ডান। তারপরে উপরে আসবে ইতে, দেখি ইতে আমাদের কোন ফর্মুলা ইউজ হচ্ছে,
এক তো আমরা এল করেছিলাম তাই না, এল, এই যে এই ফর্মুলাটা এটা ইউজ হচ্ছে। ই ডট অ্যাডারে বলতেছে একটা নিউ টেম ক্রিয়েট করতে, আমরা লাস্ট ক্রিয়েট করেছিলাম আই গেস মানে 5 5, আমরা এখানে এবার ক্রিয়েট করলাম 6। তারপর একটা জেনারেট করতেছে, জেনারেটে কি বলতেছে, ই ডট অ্যাডার অর্থাৎ এর যে অ্যাডার অর্থাৎ T6 6 ইকুয়ালস টু 6 ইকুয়ালস 6 ইকুয়ালস টু E1 ডট অ্যাডার, এটা না, L ডট অ্যারে ডট বেস ব্র্যাকেট L ডট অ্যারে, L ডট অ্যারে ডট বেস বেসিক্যালি আমার এর L এর অ্যারে যে A, সে A কে বোঝাচ্ছে আসলে A। তারপর আমাদের ব্র্যাকেট, ব্র্যাকেট কিন্তু দেখেন ব্র্যাকেটের এখানে কিন্তু ইনভার্টেড কমা, তার মানে ব্র্যাকেট হুবহুই বসবে। তারপর বলতেছে L ডট অ্যাডার, সো L ডট অ্যাডার কি ছিল, এটা T5 ওকে। এন্ড তারপরে লাস্টলি আমাদের S, এটা কিনা আমাদের আই গেস এই যে এটা ফার্স্টের লাইনটা, এটাও কিনা আমাদের জেনারেটই করতেছে টপ ডট গেট ডট আইডি ডট, তো এটার আইডি কে AB, তার মানে AB ইকুয়াল ই ডট এডার, ই ডট এডার কি ছিল 6, ফার্স্ট লাইন অফ দিস কোড AB AB ডান। তো এটা মূলত আমাদের আমি আমরা যদি এখন যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের এই যে এই জিনিসটা, এটা হচ্ছে মূলত আমাদের অ্যানোটেড পাস ট্রি। এন্ড যে and এই যে আমাদের জিনিসটা আসলো, এটাকে বেসিক্যালি বলা হয় থ্রি অ্যাড্রেস কোড। আমরা থ্রি অ্যাড্রেস কোড ডিজেনারেট করলাম কিসের জন্য, ফর এসডিটি ফর অ্যারে রেফারেন্স। মানে এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু বড় ছোট হইতে পারে, কি হইতে পারে, এন্ড এখানে অবভিয়াসলি এই টাইপের আমাদের ডিটেলস গুলো দেওয়া থাকবে।